বীর কেন দিয়েছি? আসলে যুদ্ধ তো অনেকেই করে, আমরা সবাই যোদ্ধা, কিন্তু তো যারা রেমিটেন্স যোদ্ধা অনেক সময় কাজের ক্ষেত্রে তারা হেরেও যেতে পারে। কিন্তু বীর হচ্ছে যে সে আসলে জয়লাভ করে, সে তো একটা জয় করলোই, তার দেশের বাইরে গেলেই তাদের মাথায় কাজ করে ৩-৪ বছর পরেই যে সে গ্রামে একটা বাড়ি করবে। বাড়ি বানানো ইজ এ ফার্স্ট প্রায়োরিটি। আমরা দেখেছি যে যারা তার অ্যাফোর্ডেবল হোম লোনের স্কিমের আওতায় ২০-২৫ লাখ টাকা দিয়ে একটা ছোট একতলা দোতলা বাড়ি করার সুযোগ দেই, আফটার 2-3 ইয়ার যখন সে মোটামুটি সেটেল হয়েছে, সে কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে এয়ারপোর্টে আসা এরকম সংখ্যা অনেক, কিন্তু সেখানেও কিন্তু আমরা খুব বেশি একটা স্পেশালাইজ সার্ভিস আমরা দিতে পারিনি। এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তো একটা বিরাট চ্যালেঞ্জ, যে তারা আসলে দেখা যায় যে সকাল থেকে এসে এয়ারপোর্টে বসে আছে, কেননা সবার আসলে অন টাইমে আসার সুযোগ নেই, এসে সারাদিন ধরে অনেকে বা রাত্রে কিন্তু তারা এয়ারপোর্টের বাইরেই তারা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে। সো তাদেরকে কিন্তু যে আনা নেয়া, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস বা এয়ারপোর্টের যে মিট অ্যান্ড গ্রিট, এগুলো কিন্তু আমরা আসলে একটা হায়ার সেগমেন্ট কাস্টমারের জন্য রেখেছি, কখনোই আমরা এনআরবিদের জন্য রাখিনি। এবং হ্যারাসমেন্টের কথা তো আছেই, আপনারা জানেন যে তাদের কত ধরনের হ্যারাসমেন্ট। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। তো এইগুলো আমার কাছে মনে হয় যে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, পরিবর্তনটা করতে পারি, তাহলে একটা বড় সংখ্যক মানুষ শুধুমাত্র আপনার ওই 2.5% ইনসেন্টিভ বা এটার কারণেই না, তখন যদি তারা কম্প্রিহেন্সিভ একটা সলিউশন পায়, তখন কিন্তু তারা আসলে ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের রেমিটেন্সটা পাঠানোর কথা চিন্তা করবে। আমরা মনে করি এই পরিবর্তনের এখনই সময়। সো সেই পরিবর্তনটাকে আনার জন্য আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এই প্ল্যাটফর্মের নাম দিয়েছি আমরা বীর। বীর কেন দিয়েছি? আসলে যুদ্ধ তো অনেকেই করে, আমরা সবাই যোদ্ধা, কিন্তু তো যারা রেমিটেন্স যোদ্ধা অনেক সময় কাজের ক্ষেত্রে তারা হেরেও যেতে পারে। কিন্তু বীর হচ্ছে যে সে আসলে জয়লাভ করে, সে তো একটা জয় করলোই, তার এত কষ্ট করে দেশের বাইরে গেছে, এটাই আমরা মনে করি যে তাকে একটা ফিল দেয়া যে সে বীর, সে দেশের জন্য বীর, তার পরিবারের জন্য বীর, তার সন্তানের কাছে বীর। এবং তাকে যদি আমরা একটা স্পেশালাইজ সার্ভিস দিতে পারি, সে সত্যিকারে দেশের জন্য বীর যে ভূমিকা পালন করে, সম্মান বয়ে নিয়ে আসা, স্বাধীনতা বয়ে নিয়ে আসা, সেইটা সে আসলে বয়ে নিয়ে আসতে পারবে। সো আমরা এই বীরটা প্রবাসীদের যে স্বপ্ন পূরণ আছে তার প্ল্যাটফর্ম হিসাবে বলছি, পার্টিকুলার একটা প্রোডাক্ট না। সো আমরা এখানে আসলে কী নিয়ে আসছি, আমরা তার যে পরিবারটা আছে, আপনারা জানেন যে তারা দেশের বাইরে গেলেই তাদের মাথায় কাজ করে ৩-৪ বছর পরেই যে সে গ্রামে একটা বাড়ি করবে। বাড়ি বানানো ইজ এ ফার্স্ট প্রায়োরিটি। আমরা দেখেছি যে যারা দেশের বাইরে যায়, যে 2-3-4 ইয়ার্সের পরে, কিন্তু তাদের এই সেভিংসটা এত সহজে হয় না। তারা দেখা যায় যে অনেক দিন চাকরি করে শেষ বেলায় এসে ওই টাকা নিয়ে এসে এখানে বাড়ি করছে এবং এরপরে বেকার হয়ে যাচ্ছে। না, আমরা যদি তাকে তার অ্যাফোর্ডেবল হোম লোনের স্কিমের আওতায় ২০-২৫ লাখ টাকা দিয়ে একটা ছোট একতলা দোতলা বাড়ি করার সুযোগ দেই, আফটার 2-3 ইয়ার যখন সে মোটামুটি সেটেল হয়েছে, সে কিন্তু বাকি আপনার তার ইয়েটা শোধ করতে পারবে তার এই কাজের সময়ের মধ্যে। তখন সে দেশে এসে কিন্তু তার আর ওই যে শেষ বয়সে করার আগেই সে কিন্তু তার পরিবারের লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করার জন্য আগেই সে এই ফ্যাসিলিটিটা দিতে পারবে। এবং তার পরিবারের জন্য আমরা একটা এসএমই লোন দিতে চাই। তার যে ওয়াইফ দেশে বসে আছে, তাকে যদি একটা কৃষির খামারের জন্য, গরু পালনের জন্য, হাঁস মুরগি পালনের জন্য 5 লাখ 7 লাখ টাকা আমরা যদি স্পেশালাইজ যে রেটে যে লোনগুলো আছে সেটা দিতে পারি, কারণ আমি জানি তার হাজব্যান্ড দেশের বাইরে থাকে বা তার ওয়াইফ দেশের বাইরে থাকে, তার পরিবার একজন দেশের বাইরে থাকে, ওখান থেকে কিন্তু আমি একটা গ্যারান্টেড ইনফ্লো পাচ্ছি। সো এটাই কিন্তু আমার ইনডিরেক্ট কোলাটেরিয়াল। আমরা তো এমনিতেই এসএমই লোন করছি, কিন্তু তার পরিবারের জন্য যদি আমরা এটা ডিজাইন করি, তখন তার মধ্যে যে আপনার পরিবারকে নিয়ে যে সংখ্যা ছিল, পরিবারের আয় বর্ধনের যে জায়গাটা, যে সেই তো সব টাকাটা নিয়ে আসলে দেশের বাইরে চলে গেছে, এখানে বাকিরা বেকার হয়ে গেছে, এই জিনিসটাকে অ্যাড্রেস করা যায়। এগ্রিকালচার লোন, এসএমই লোন এবং অ্যাফোর্ডেবল হোম লোনটা তার পরিবারের জন্য থাকবে। আমরা তার ডিফারেন্ট সেভিংস স্কিমটা চালু করতে চাই। এই সেভিংস স্কিমটা তার বাচ্চার পড়াশোনার জন্য, তার নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য আমরা একটা স্কিম নিয়ে আসছি। 10 বছর সে যদি সেভিংস করে, তাহলে সে আর্লি একটা রিটায়ারমেন্ট প্ল্যান করতে পারে। রেস্ট অফ হিজ লাইফ হি উইল গেট এ মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট, যেটা সে তার রেস্ট অফ দ্য লাইফ পাবে। সো প্রাইভেট সেক্টরে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং নাই, আর এনআরবিদের জন্য তো আপনারা জানেন যে একেবারেই নাই। তো সেই স্কিমটা আমরা এটার মধ্যে নিয়ে আসছি। তার লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে আসছি। আমরা যেটা বলছিলাম যে দেশের বাইরে সাধারণত ভারী কাজ যারা করে তাদের কিন্তু পার্শিয়াল ডিসেবল হওয়ার রিস্ক থাকে, অনেকের আনফর্চুনেট ডেথ হয়, সেক্ষেত্রে তাদের কোনো ইন্স্যুরেন্স কাভারেজ নাই। ইভেন তাদের লাশটা দেশে পাঠানো কিন্তু অনেক সময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়, তাদেরকে অনেক জায়গা থেকে ধার দেনা করে এই ব্যবস্থাটা করতে হয়। কিন্তু আমরা যদি তাদেরকে একটা
হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যে নিয়ে আসছি, তখন যেটা হবে তার আনফর্চুনেট ডেথ বা ডিমাইস কিংবা কোনো পার্শিয়াল ডিসএবিলিটি যদি হয়, সে যদি কর্ম অক্ষম হয়ে যায়, তাহলে কিন্তু সে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত সে ইন্স্যুরেন্স কাভার থাকবে। সেটা তার যে স্কিম সে এনরোল করবে তার উপরে ডিপেন্ড করবে। ইট কুড বি 5 লাখ, ইট কুড বি 10 লাখ, ইট কুড বি 15 লাখ, ডিপেন্ড করবে আসলে উনি কী লেভেলের কাভারেজটা চাচ্ছেন। এবং এটা অ্যাবসোলিউটলি তার এই স্কিমের সঙ্গে আমাদের এন্ড থেকে হয়ে যাবে করা। এবং তার এয়ারপোর্টের যে সবচেয়ে বড় অসুবিধাটা পিক অ্যান্ড ড্রপ, আমরা জানি যে এরা বেশিরভাগই ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে থাকে এবং দিনের বাইরে অন্য সময় কিন্তু খুব বেশি একটা আপনার সেখানে যাতায়াতের সুযোগ থাকে না। এয়ারপোর্টে এসে গাড়ি ভাড়া করা, পাঠানো, রাস্তার মাঝখানে বিভিন্ন ধরনের টেনশন কনফিউশন থাকে। আমরা তাদের জন্য তাদের বাড়ি থেকে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা থাকবে এবং এয়ারপোর্টে মিট অ্যান্ড গ্রিট থাকবে। তাকে রিসিভ করে তার এয়ারপোর্টে ঢুকানো থেকে শুরু করে বোর্ডিং কমপ্লিট করে ইমিগ্রেশন পর্যন্ত যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা এটা থ্রুতে করে ফেলবো। সো এই সব কিছু মিলিয়ে আমরা তাদের লাউঞ্জের একটা অ্যাক্সেস রেখেছি। এই যে বাইরে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সো লাউঞ্জে এসে যদি তার আসলে ওখানে একটু বসার সুযোগ হয়, তার চা কফি খাওয়ার সুযোগ হয়, একটা স্ন্যাক্স বা ডিনার বা লাঞ্চের সুযোগ হয়, এটা কিন্তু তার একটা বড় ধরনের মোটিভেশন কাজ করে এবং সে আসলে নিজের মধ্যে ফিল করে যে না, সে দেশের জন্য ইম্পর্টেন্ট, সে তার পরিবারের জন্য ইম্পর্টেন্ট। এবং এটার মাধ্যমে সে তখন কিন্তু ইমবিউড হয় দেশের ফর্মাল চ্যানেলে রেমিটেন্সটা পাঠানো। সো এই পুরাটাকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে বীর নামে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, যে যেখানে সে এনরোল করতে পারে তার সুবিধাজনক স্কিমে, সে যে স্কিমগুলো চায় এটা মিলিয়ে সে পিক করতে পারবে।